সত্য। আমি আবু বকর আপনার মিরাজকে আমি সত্য বলে সত্যায়ন করলাম। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি যাচাই বাছাই না করে কেমনে তুমি সত্য বলে ঘোষণা করলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবী গো, আমি হইলাম আপনার ছোট্ট কালের বাল্য বন্ধু। আমি আপনার বাল্যকালের বন্ধু আবু বকর। আমি আপনাকে আমার জিন্দেগিতে কোনদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। মক্কার কাফেররা আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। আমি আবু বকর আপনি যা আমার সামনে বলবেন আমি আবু বকর সব বিশ্বাস করে নিব, কারণ আপনি হইলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কোনদিন প্রতারণা করতে পারে না, আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা বলতে পারে না, আল্লাহ রাসূল কোনদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। আমি আবু বকর আপনার মেরাজকে সত্য বলে সত্যায়ন করলাম, সত্য বলে মেনে নিলাম। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি আমার এই মিরাজকে সত্য বলে স্বীকার করে নিলাম। আমি আবু বকর আল্লাহ রাসূলের সামনে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মিরাজকে সত্য বলে স্বীকার করে নিলাম। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি আমার মিরাজকে সত্য বলে স্বীকার করে নিলা, এই জন্য আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না আবু বকর। আজকে আমি তোমাকে একটা লকব, একটা উপাধি তোমাকে দিয়ে দিব। সেটা হলো তোমার নামের সঙ্গে আমি আল্লাহ রাসূল একটা উপাধি দিয়ে দিব। সেই উপাধির নাম হলো সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। আপনার আমার নবীজির মিরাজকে স্বীকার করার কারণে, সত্য বলে সত্যায়ন করার কারণে আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের মিরাজকে স্বীকার করতে হবে। আল্লাহ রাসূলের মিরাজকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ করেছেন।